হাই এভরিওয়ান, ইটস মি কামরুল ফ্রম সিডনি, অস্ট্রেলিয়া। আবারও চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে একটা ব্লগ ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে সিডনি অপেরা হাউস এবং হচ্ছে হারবার ব্রিজের যে ভিউটা। তো চলেন শুরু করা যাক। আমরা লাইট ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম। আজকে আমরা লাইট ট্রেন ইউজ করব। তো ওয়েট করতে করতে হচ্ছে লাইট ট্রেন চলে আসলো, আমরা হচ্ছে উঠে পড়লাম। লাইট ট্রেনের যে ইনসাইড ভিউটা খুবই খুবই সুন্দর, আউটস্ট্যান্ডিং। সাথে ছিল আমার ফ্রেন্ড। সো আমি একটু শাই ফিল করতেছিলাম বিকজ আমার ওই রকম ভিডিও আমি সবসময় করি না। তো সবাই আমার দিকে তাকাচ্ছিল, এটা আমার খুবই কেমন যেন লজ্জা করতেছিল, বাট নাথিং টু ডু। এটা হচ্ছে ইনসাইড ভিউ, খুবই সুন্দর। কেউ কারোর সাথে কোনো কথা বলে না, সবাই হচ্ছে বিজি এবং হচ্ছে যে যার মতো করে চলতেছে, কেউ কাউকে ডিস্টার্ব করে না। এটি হচ্ছে অস্ট্রেলিয়া এবং অ্যাব্রড, আই মিন যে উন্নত মানের দেশগুলোর হচ্ছে রুলস। তো আমার ফ্রেন্ডের দিকে আমি তাকাচ্ছিলাম, তারা কি জানি থিঙ্কিং করতেছিল। তো পরে হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে ইন ফ্রন্ট অফ সার্কুলার কি, হচ্ছে অপেরার সামনেই। তো ভিউটা খুবই সুন্দর এবং দ্য ওয়েদার হচ্ছে একটু সানি ছিল ফার্স্ট অবস্থায়, বাট লাস্টে কী হয়েছে আপনারা দেখতে পারবেন। তো সেই জন্য ভিউটা খুবই সুন্দর লাগতেছিল। আমরা হাঁটতেছিলাম, আমরা যাচ্ছিলাম হচ্ছে অপেরার দিকে। তো এখানে একটা মিস্টেক হয়েছে, আমি ট্যাপ অফ করতে ভুলে গেছিলাম। এটা হচ্ছে সিডনি যে টাউন হল, ওইটার ভিউ। সবারই একটা ড্রিম থাকে হচ্ছে অস্ট্রেলিয়াতে আসার। অস্ট্রেলিয়া খুবই একটা সুন্দর এবং একটা ভালো দেশ, পিউটিফুল কান্ট্রি। তো এই জন্য হচ্ছে আপনাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে। আমারও ড্রিম ছিল, আমিও অনেক হার্ডওয়ার্ক করছি, আমার বেস্ট ট্রাই করছি। সো আলহামদুলিল্লাহ আমি এখানে আসি। একটা সময় ড্রিম ছিল অপেরা হাউসের ভিউটা দেখা, বাট ফাইনালি আমি এখানে অনেকবারই আসি, বাট আজকে একটু ফ্রি টাইমে ফ্রেন্ডের সাথে ঘুরতে আসলাম। তো হাঁটতেছিলাম অপেরার দিকে, অপেরা হচ্ছে সামনেই এবং হারবার ব্রিজ হচ্ছে অপোজিট সাইডে। তো সামনে যেতে না যেতেই হচ্ছে দেখতে পেলাম হচ্ছে ট্রেন উপর দিয়ে যাচ্ছে, খুবই সুন্দর। আমি এটার জন্য ওয়েট করতেছিলাম যে যদি এরকম একটা শট নেওয়া যায়। তো সামনে হচ্ছে আর একটা ভিউ হচ্ছে শিপ আছে একটা, সবসময় থাকে। আমার অনেক ইচ্ছা যে ওইখানে হচ্ছে 3 থেকে 4 দিনের মতো একটা ট্যুর দিব এই শিপে, খুবই অনেক বড়। তো যেতে না যেতে দেখলাম যে কেউ একজন ম্যাজিক দেখাচ্ছে, তো ভাবলাম যে একটু দেখি কী জানি করতেছে, বুঝতেছি না। তো ওয়েট করতেছিলাম কী জানি করতেছে এটা দেখার জন্য। তো একটা সময় মনে হলো যে না, টাইম ওয়েস্ট করতেছি। তো সেই জন্য হচ্ছে আমি এখানে আর মানে আমার টাইম ওয়েস্ট করলাম না, আমি চলে গেলাম হচ্ছে সিড যে হারবার ব্রিজ এবং হচ্ছে অপেরার দিকে। তো আমার ফ্রেন্ডগুলোর সাথে ছিল, আমরা কথা বলতেছিলাম। তো হাঁটতে 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 এখানে আমার একটা ইনসিডেন্ট হয়ে গেছে আমার সাথে। আমার হচ্ছে যে মাইক্রোফোনের যে উইন্ডো স্ক্রিনটা, ওইটা হারাই গেছে। খুবই খারাপ লাগতেছিল, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর পেলাম না, বাট কি করব, এখানে মেবি রাবিশ মনে করে ফালাই দিছে, কারণ এখানে কোনো ধরনের রাবিশ কেউ ফাললে সাথে সাথে ওইটা ক্লিন করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন হচ্ছে হারবার ব্রিজটা দেখা যাচ্ছে। আপনি অস্ট্রেলিয়াতে আসবেন আর অপেরা হাউসে আসবেন না এবং হারবার ব্রিজ দেখবেন, এটা হয় না। আপনার জার্নি ফুল মানে ফুলফিল হবে না। তো এই যে দেখেন অপেরা হাউস আর হচ্ছে এই যে হারবার ব্রিজ দেখা যাচ্ছে, ভিউটা খুবই সুন্দর। আমার ফ্রেন্ড দুইটা হচ্ছে পিকচার ওঠাচ্ছিল। তো সবাই এখানে আসে, ফ্যামিলি টাইম স্পেন্ড করে। তারপর হচ্ছে অস্ট্রেলিয়াতে যারা নতুন বা ভিজিটিংয়ে আসে, সবাই এখানে আসে তাদের টাইম, এখানে তারা হচ্ছে ভিউটা দেখার জন্য তারা টাইম ওয়েস্ট করে এখানে। তো এই যে দেখেন ওই যে হারবার ব্রিজ, সামনে একটা বড় শিপ, খুবই সুন্দর। এই যে অপেরা হাউস,
আপনি যদি ড্রিম দেখেন, আপনাকে সেই ড্রিমের পিছনে অনেক পরিশ্রম করতে হবে। আপনি যদি ড্রিম দেখেন বাট পরিশ্রমই করবেন না, এটা হয় না। আপনি যদি ড্রিম দেখেন, পরিশ্রম না করেন, ওই ড্রিম আপনার কখনো ফুলফিল হবে না। তো যদি স্বপ্ন দেখেন, ওই স্বপ্নের পিছনে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক হার্ডওয়ার্ক করতে হবে, যতক্ষণ না হচ্ছে এই স্বপ্নটা পূরণ হয়। এবং গডের প্রতি বিলিভ রাখতে হবে যে না, আমি কষ্ট করতেছি, অবশ্যই একদিন আমি সাকসেস হব। কখনো গিভ আপ করা যাবে না, নেভার গিভ আপ। কারণ আমার হচ্ছে একসময় একটা ড্রিম ছিল যে অস্ট্রেলিয়াতে স্টাডি করব, অস্ট্রেলিয়াতে আসবো। এর পিছনে আমি অনেক টাইম ওয়েস্ট করছি, অনেক হার্ডওয়ার্ক করছি। তো ফাইনালি আমি এখানে, এটা আমার ড্রিমটা ফুলফিল হয়েছে। তো এটার পিছনে অনেক হার্ডওয়ার্ক করছি, অনেক ওয়েট করছি। সো আবার হচ্ছে ফ্রাস্ট্রেশনে পড়া যাবে না, আপনার বেস্ট ট্রাই করেন, অবশ্যই হবে। যদি আপনি এটার পেছনে লেগে থাকেন, অবশ্যই আপনার ড্রিম ফুলফিল হবে। তো ওয়েদারটা ভালোই ছিল, বাট লাস্ট মোমেন্টে হচ্ছে যা হয়েছে তো আপনারা সামনে দেখতে পারবেন। অপেরা হাউস, এটাই হচ্ছে অপেরা হাউস, যেখানে হচ্ছে মানুষের ড্রিম থাকে এখানে, মানে এখানে আসার জন্য। তো এটা হচ্ছে একটা পার্ক। ওইদিকে আর গেলাম না, যে হচ্ছে হারবার ব্রিজ। তো যেটা বলার ছিল, আপনারা অনেক পরিশ্রম করবেন। অস্ট্রেলিয়া খুবই একটা সুন্দর কান্ট্রি। যদি আপনারা পরিশ্রম করেন, এনাফ ট্রাই করেন, তাহলে হচ্ছে আপনারা আসতে পারবেন। এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, যেটার কথা বলতেছিলাম, হঠাৎ করে মনে হতেছেন যে বৃষ্টি চলে আসবে, তারপর হচ্ছে আমরা একটা সেফ জোনে চলে গেলাম। বৃষ্টি, অনেক প্রচুর বৃষ্টি হইতেছিল। আর অস্ট্রেলিয়াতে নিয়ম হচ্ছে যে যদি সকাল থেকে বিকাল পর্যন্ত খুব একটা সানি ওয়েদার থাকে, বিকালে হচ্ছে বৃষ্টি হবে, এটাই নিয়ম। তো খুবই মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আমরা ওয়েট করতেছিলাম, ভাবতেছিলাম যে আমরা চলে যাব, বাট নো ওয়ে। আমরা যেতে হলে হচ্ছে 1-2 মিনিটস হাঁটতে হবে ট্রেন স্টেশনের দিকে, বাট ওইখানে যাওয়া পসিবল হচ্ছিল না, খুবই বৃষ্টি পড়তেছিল। কিছুই করার নেই, সবাই এখানে ওয়েট করতেছিল, এছাড়া আর কিছুই করার নেই। তো বৃষ্টি, অপেরার সামনে থেকে বৃষ্টি দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। কারণ আমার মনে হয় ফার্স্ট টাইম যে অপেরার সামনে আমি আসি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। তো আজকের ডেটা খুবই ভালো গেছি, এবং হচ্ছে আজকে সবাই ফ্রি ছিলাম, ঘুরে গেলাম, খুবই ভালো লাগছে। ঘুরতে হয় মাঝে মধ্যে, কারণ আমাদের অনেক প্রেশার। সো ঘুরলে হচ্ছে মন, তারপর হচ্ছে সব কিছুই ভালো থাকে।